একদম লাস্ট মোমেন্টে ড্রামা, যখন এক্সপেকটেশন ছেড়ে দিছি যে না আর কোনো কিছুই হবে না, ঠিক ওই মোমেন্টে রোনাল্ড আরাউহো, যাকে সারাক্ষণ প্রত্যেকটা মানুষ মোটামুটি হতাশি নিয়ে গালাগালি করে, সেই মানুষটা এই এক্সট্রা মিনিটে এসে গোল দিয়ে বার্সারে জেতাইলো। এই ম্যাচ বহু দিন মনে থাকবে। ইয়েস, আমরা গত সিজনেও এরকম করছি, লাস্ট মোমেন্টে গিয়ে গোল টোল দিয়ে কাম ব্যাক করছি, বাট এই সিজনে পুরো ফর্মই যাইতেছে অন্যরকম। এই জায়গাটা মোটামুটি মনে হয় যে বার্সা ফ্যান আমরা যারা আছি মোরলেস সবাই হতাশ হয়ে একদম কাঁথা গায়ে দিয়ে ঘুমের পর্যায়ে চলে গেছিলাম। অ্যাটলিস্ট আমি নিজে হাইবারনেশনের পর্যায়ে চলে গেছিলাম যে ভাই এক সপ্তাহ ফুটবল খেলা দেখার নামও নিব না, কোনো পোস্টও করবো না। বিকজ এই টিমের সাথে জিরোনা যারা রেলিগেশন জোনের আশেপাশে ঘোরাফেরা করে, তাদের কাছে যদি আমরা জিততে না পারি, যদি আমাদের পয়েন্ট হারাইতে হয়, তারপরে আর ফুটবল খেলা বা ট্রফি জিতবো কি জিতবো না এই আশা নিয়ে খেলা দেখার কি মানে। তো ওই জায়গায় যেমনেই হোক লাস্ট পর্যন্ত ভিক্টরি আসছে। অ্যান্ড মজার ব্যাপার হইতেছে এইটাই যে পুরা ম্যাচে দেখেন যে রোনাল্ড আরাউহোকে নামানো হয়েছে একটাই কারণে, বাবা তোমার হাইট অনেক বেশি। সো আমরা একটার পর একটা ক্রস করতেছি বক্সের মধ্যে, আমাদের বক্স থ্রেট বলতে কোনো কিছু নাই, যেহেতু আমাদের টিপিক্যাল নাম্বার 9 নাই, আমাদের লেভানডস্কি নাই যে আসলে অ্যাকচুয়াল বক্স থ্রেট হিসেবে কাজ করবে, অথবা যার এরিয়াল থ্রেট আছে যে যদি ক্রস দেওয়া হয় তাহলে কোনো না কোনোভাবে কাজে লাগাইতে পারবে, এই টাইপের কোনো কিছুই নাই। তারপরেও ফ্লিকের পুরো ট্যাকটিক্সই দেখলাম যে চারদিক থেকে খালি ক্রস করতে থাকো এবং প্রত্যেকটা ক্রস জিরোনা ইন্টারসেপ্ট করতেছে। এর বাইরে মনেই হইতেছে না যে বার্সার আর কোনো ট্যাকটিক্স আছে। ওই জায়গাতে গিয়ে নামায় দিচ্ছে কারে আরাউহোকে, অ্যান্ড আরাউহো কিন্তু ডিফেন্ডার হিসেবে নামায় নাই, ওরে ওই বক্সের মধ্যে এরিয়াল থ্রেটের জন্যই নামানো হয়েছে। একদম লাস্ট মোমেন্টে কাসাডোর জায়গাতে আরেকটু অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে, অ্যাকচুয়ালি ইট হ্যাজ পেইড অফ। খানিকটা ফাটকা গেম খেলা হয়ে গেছে, খানিকটা গ্যাম্বল করা হয়ে গেছে, অ্যান্ড অবভিয়াসলি এই সিচুয়েশনে এই ধরনের ট্যাকটিক সাস্টেইনেবল না। লম্বা সময় আপনি বারবার এই পরিস্থিতিতে পড়লে এই একই ওয়েতে বের হয়ে আসবেন, এইটা কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না। বাট আজকের দিনে দরকার ছিল, সামহাউ জিতে আসছি, 100% শিওর যে এই ট্যাকটিক্স রেগুলার সাস্টেইন করবে না। বাট একটা ড্রামাটিক সিচুয়েশন যখন আপনি টোটাল কনটেক্সটটা বিবেচনায় নেবেন, যে অ্যাকচুয়ালি আরাউহোর কাছ থেকে আমরা ডিফেন্ডিং চাইতেছি না, আমরা চাইতেছি যে বাবা তুমি লাস্ট পর্যন্ত তোমার হাইট তোমার ফিজিক্যালিটি ব্যবহার করে আমরা বক্সের মধ্যে যে থ্রেট ক্রিয়েট করতে পারতেছি না, বারবার বল পাঠাইতেছি, ওই কাজটা তুমি করো। আমরা জানি তুমি ডিফেন্ডার, কিন্তু এইটাই আজকে তোমার অ্যাসাইনমেন্ট, অ্যান্ড অ্যাকচুয়ালি হি হ্যাজ ডান দ্যাট। লাস্ট পর্যন্ত বার্সাকে 3 পয়েন্ট এনে দিছে। এই যে লাস্ট পর্যন্ত জার্সি টার্সি খুলে একদম পাগলা অবস্থা, পুরা জিনিসটাই জাস্টিফাই করার মতন, একদম মনে রাখার মতন একটা ম্যাচ। সিজনের লাস্ট পর্যন্ত রেজাল্ট যেই দিকেই যাক, নাও কামিং টু দ্য গেম। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ম্যাচের রেজাল্ট যদি আপনি একটু সাইডে রাখেন, যে 3 পয়েন্ট জিতছি, 2-1 জিতছি, লাস্ট মোমেন্টে জিতছি, পুরা ম্যাচের দিকে তাকাইলে আপনি 100% হতাশ হবেন, সেটা আমিও জানি, আপনিও জানেন। বিকজ যেমনেই হোক না কেন এই ম্যাচে গোলের সংখ্যা, দুই টিমের ক্ষেত্রে এটা প্রযোজ্য, গোলের সংখ্যা কেমনে আরও বাড়ে নাই, এটা একটা বিশাল বড় রহস্য। হরে দরে চান্স পাইছে জিরোনা, তো ফার্স্ট হাফেই পারলে হালি দিয়ে দিত যদি আরেকটু ফিনিশিংটা ভালো হইতো। বার্সারও একই অবস্থা, গোলের চান্স পাইছে, ফিনিশিং ভালো হয় নাই। লামিন দুর্দান্ত খেলছে, বাট তার শুটিং এখনো পর্যন্ত ডেভেলপ করা ভালো রকম বাকি, প্রচুর পরিমাণে ওয়েস্টফুল। স্টিল যদি আসলে লাস্ট পর্যন্ত ডেভেলপ করতে চায়, শুট করে করেই নিজের ডেভেলপটা করা লাগে। কনসার্নের ব্যাপার যদি একদম বলা যায়, যে ট্যাকটিক্যালি কনসার্নের ব্যাপার কোন জায়গায়, খেয়াল করে দেখেন সেভিয়া জিরোনা দুইটার একটা হাতি ঘোরা কোনো টিম না, বারবার চিল্লাইতেছি। বাট এই দুইটা টিম সেই মুখস্থ ট্যাকটিক্স, যে উইং অনেক বেশি গতি ব্যবহার করো, যেটা আমি ম্যাচ প্রিভিউতে বলছি, যেটা সেভিয়া ম্যাচে দেখা গেছে। জিরোনার মতন টিম যারা রেলিগেশনে থাকা টিম, তারাও এসে বার্সার হাইলাইনকে এক্সপোজ করে দিতেছে। লাস্ট পর্যন্ত অনেক বেশি পরিমাণে ভালো ফিনিশিং দিতে পারে নাই, ওই লেভেলের ক্যালিবার নাই, বার্সা বেঁচে গেছে। বাট এরাই যদি আসলে এই লেভেলে বার্সাকে এক্সপোজ করে দেয়, তাহলে বাদ বাকি টপ টিমের কি হবে? নেক্সট এর পরেই লিগের ম্যাচ এল ক্লাসিকো, ওই জায়গায় কি হবে হু নোজ। মাঝখান থেকে আবার ফ্লিক নিজেও আজকে রেড কার্ড খেয়ে গেছে। সো সব কিছু মিলে কনসার্নের জায়গায় ট্যাকটিক্যালি যদি আপনি দেখেন যে ম্যাচের রেজাল্টকে যদি সাইডে সরায় রাখেন, তাহলে ওই জিনিসটা নিঃসন্দেহে আপনি ফেলে দিতে পারবেন না, যে এরাই যদি এইভাবে এক্সপোজ করে বাদ বাকি টিম কি হবে। এই জায়গাতে জাস্ট হা করে তাকায় আছি যে কখন রাফিনহা ব্যাক করবে। উই নিড হিম। আপনি গোল অ্যাসিস্টের হিসাব টিসাব বাদ দেন, তার মাঝখানে অসাধারণ ড্রিবলিং নাই, সে অনেক ফ্ল্যাশি না, দেখতে গেলে নিজে নিজে অ্যাটাক চান্স ক্রিয়েট করতে পারে না, কেউ তাকে বল প্রোভাইড করলে সে ভালো খেলে, উই নো অল অফ দ্যাট। বাট কেবলমাত্র অফ দ্য বলে, পায়ে বল না থাকা অবস্থায় সে যেই পরিমাণে টিম ওয়ার্কটা করে, হার্ড ওয়ার্কটা করে, ওই জায়গাটাতে বার্সা ধরা খাইতেছে, গণহারে ধরা খাইতেছে। যে উপরে আমাদের প্রেসিং হইতেছে না এবং নিচ দিয়ে আমাদের হাইলাইন প্রচুর পরিমাণে এক্সপোজ হয়ে যাইতেছে। লাস্ট সিজনে যেই জিনিসটা হয়েছে এবং এই সিজনে যে জিনিসটা অবভিয়াসলি মিসিং, সেটা হইতেছে লাস্ট সিজনে আমরা গোল যখনই খাইতাম, এমনকি পিছেও যদি পড়তাম, অলওয়েজ দেখা যেত প্লেয়ারদের মাঝখানে এক্সট্রা একটা গিয়ার আপের ব্যাপার আছে, এক্সট্রা চার্জ মনে হইতো
যে না আমরা গোল দিব, অ্যান্ড টিমের খেলা দেখেও আমরা কনফিডেন্স পাইতাম যে ওয়েল গোলস আর কামিং। আই মিন একদম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আপনি চিন্তা করেন যে ওই লেভেলের একটা জায়গায় আমরা ইন্টারের হোমে খেলতে গেছি, ওই জায়গাতেও 2 গোল খাওয়ার পরেও কিন্তু মনে হয় না যে ম্যাচ শেষ, বিকজ বার্সা থ্রু আউট দ্য সিজন গোল খাওয়ার পরে আরও স্ট্রং রিপ্লাই দিছে। এই সিজন হইতেছে উল্টা, গোল খাওয়ার পরে ম্যাক্সিমাম টাইম আমরা হেরে যাইতেছি, পয়েন্ট হারাইতেছি, খেলায় যে পাল্টা হিট ব্যাক করার একটা ইন্টেন্সিটি, একটা তাড়াহুড়া, এই বিষয়টা এই টিমের মাঝখানে দেখা যাইতেছে না, এবং অ্যাটাক আমাদের ব্যাপক পরিমাণে এই জায়গায় সাফারার। অবভিয়াসলি গত সিজনে যে কনসিস্টেন্ট অ্যাটাকটা ছিল লামিন, লেভানডস্কি, রাফিনা, এবং একটানা তারা খেলে গেছে, খুব একটা আমাদের অ্যাটাকিং কম্বিনেশন ভাঙা লাগে নাই, নিজেদের মধ্যে কেমিস্ট্রি ভালো ছিল। এই সিজনে তো আমরা আসলে কনসিস্টেন্ট কোনো টপ 3 খেলাইতেই পারছি না, ফরওয়ার্ড 3, যে এরাই 3 জন এবং এরা নিজেদের মাঝখানে খেলতে খেলতে একটা কম্বিনেশন দাঁড়ায় যাবে, কেমিস্ট্রি দাঁড়ায় যাবে, এবং যেই কারণে বারবার আমার নিজের মাথায় যেটা হইতেছে, বায়ার্ন মিউনিখের সেকেন্ড সিজনে ফ্লিকের যে অবস্থা হয়েছিল যে পুরা টিম বাজে ফুটবল খেলছে, টিমকে মনে হচ্ছিল ফ্যাটিক, বারবার আমার নিজের ভেতরে অ্যাটলিস্ট ওই ভয়টা একটু হলেই কাজ করে যে যখনই আমি দেখি বাজে খেলতেছে, ম্যাচের রেজাল্ট বাদ দিয়ে যখন খেলার স্টাইলের দিকে তাকাই, তখন আমার মধ্যে ওই ভয়টা 100% কাজ করে। অ্যান্ড আজকেও হাইলাইন ব্যাপক রকমের সাফার করছে, প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বার্সার কথাবার্তা যদি বলি, লাস্ট পর্যন্ত লামিন ব্যাক করছে যতক্ষণ খেলছে, ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট। ইয়েস, গোলের ফিনিশিং ভালো হয় নাই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট শুরুতে স্পেশালি মনে হচ্ছিল একদম ছন্দে আছে, প্লেয়ারদেরকে ফ্রেশ মনে হচ্ছে, প্রেসিং শুরুতে খুবই ভালো হয়েছে, যদিও পরবর্তীতে সেই জিনিসটাকে অনেক বেশি ডিপ করছে। বাট এই ম্যাচে লামিন অ্যান্ড একই সাথে র্যাশফোর্ড, আই উড সে হি ওয়াজ কনসিস্টেন্ট অ্যাজ ইউজুয়াল। মিডফিল্ড থেকে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি, এই যে 4 জন, এই 4 জনকে আমার এক ক্যাটাগরিতে রাখতে ইচ্ছা করতেছে। অ্যান্ড এর বাইরে আরেকজনের কথা বলা লাগে, সেটা হচ্ছে রুনি। এর আগে যেটা হয়েছে, নেমে হতাশ করছে সেভিয়ার এগেইনস্টে, ওই জায়গা থেকে গোল মিস, দুর্বল শট। আজকের ম্যাচে যখন নামছে, বেশ কয়েকটা বল যে ডেলিভার করছে, ফিনিশিং না হওয়াটা আমার মনে হচ্ছে ওই জায়গায় ক্রাইম। যে লেভেলের বল ডেলিভার করছে ওই জায়গায়, জাস্ট উই শুড হ্যাভ গট গোল দেয়ার। অনেক আগে ওই জায়গা থেকে আমাদের বিল্ড আপ থেকেই গোল পাওয়া উচিত ছিল, হয় নাই। বাট আই এম হ্যাপি যে রুনি নিজের ওর্থ, নিজের ক্যাপাবিলিটি, পটেনশিয়াল এই জায়গায় দেখাচ্ছে। অ্যান্ড লাস্ট যে জিনিসটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে টনি ফার্নান্দেজ আজকে সময় পাইছে। এক্সপেকটেশন বা ইভ্যালুয়েশন আপনি যে জায়গাতেই রাখেন, লাইন আপ ঘোষণা করার পরেই আমি জাস্ট একটা জিনিস বলছিলাম যে আমি জানি না যে টনকে কোন জায়গায় খেলাবে, বিকজ সে একজন আউট অ্যান্ড আউট উইঙ্গারও না, এবং আবার একই সাথে আপনি তারা যদি একদম নাম্বার 9 হিসেবে খেলেন, ওই জায়গাতে সে খুব একটা ভালো যে আউটপুট দিবে এটা হবারই কথা না, বিকজ টনি ইউজুয়ালি একাডেমিতে যে ফুটবলটা খেলছে মোর অর লেস লাইক সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলছে, এবং তার চাইতে অনেক বেশি যেটা করছে, হাফ স্পেসে আপনি তারা অনেক ভালো খেলতে দেখবেন। যে উইংয়ের যে জায়গাটা, ওই টাচ লাইন ধরে খেলার পরিবর্তে আর একটু সরায় এই হাফ লাইনের যে স্পেসটা, এই জায়গাতে সে বাম দিক থেকে কাট ইন করে সেন্টারে, অথবা তার সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেন। এই জায়গায় টনি সবসময় ভালো জিনিস দিয়ে আসছে, ইনপুটটা দিয়ে আসছে। আজকের ম্যাচের সিচুয়েশনই এমন ছিল যে আমরা তার ওই সিচুয়েশনটাই দিতে পারি না। সো এই জায়গায় টনির পারফরমেন্স আহামরি কোনো কিছু হয় নাই। অ্যান্ড আই থিঙ্ক যে এই পরিস্থিতিতে যদি খেলাই একাডেমির একটা প্লেয়ারে এনে, মনে হয় না যে খুব বেশি কিছু এক্সপেক্টও করা যায়। সো ওইটা নিয়ে এর চাইতে বেশি আমি আর কমেন্ট করবো না। বাট অবভিয়াসলি পেদ্রো অ্যান্ড টনি দে আর দ্য ফিউচার, এবং তাদের উপর আমাদের আশা রাখাই লাগবে। এই টাইপের একটা ম্যাচ দিয়ে কোনো টাইপের কনক্লুশনে আমি পৌঁছাইতে রাজি না। বাট ওভারঅল দ্যাটস দ্য গেম। লাস্ট পর্যন্ত 3টা পয়েন্ট জিতে আসছি। টিম একটু সময় যাওয়ার সাথে সাথে আরও স্ট্রং হবে। লামিন পুরো 90 মিনিট খেলা শুরু করবে, রাফিনহা দ্রুত চলে আসবে, লেভানডস্কি যদিও টাইম লাগবে, বাট স্টিল ফার্মিন আরও বেশি স্টেবল হবে। এই জায়গাগুলা আমাদের জন্য খুবই জরুরি। নেক্সট ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের অলিম্পিয়াকোস, অ্যান্ড সামনে যতগুলা ম্যাচই আছে তার মাঝখানে এল ক্লাসিকোটা সবচাইতে বড় ফ্যাক্টর। এর আশেপাশের ম্যাচগুলো কিন্তু খুব বেশি টাফ না, বাট বার্সা যেই টাইপের ফুটবল খেলতেছে আজকে, জিরোনার সাথে যা খেলছে, ওই টাইপের ফুটবল যদি খেলে তাহলে যার সাথে খেলবে সবই কঠিন হয়ে যাবে। এনিওয়ে, ইট ওয়াজ আ গ্রেট গেম। লাস্ট পর্যন্ত ম্যাচ জিতছি, এইটাই সবচাইতে বেশি করে মনে থাকবে যে আরাউহো আমাদেরকে ম্যাচ জিতাইছে। ভিস্কা এল বার্সা, ভিস্কা আরাউহো।